অপুষ্টির যে কত রকমের আমি একটু অ্যাড করি। আমাদের দেশে 16 লাইভ বার্থ, 100টা লাইভ বার্থের মধ্যে 16 যে শিশু জন্মগ্রহণ করে সেটা আপনাদের পিটাম বার্থ বলে। এই পিটাম বার্থের সাথে কিন্তু পুষ্টি একটা খুবই যোগসূত্র রয়েছে। অর্থাৎ যদি পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু পিটাম বার্থ, এবং এইটা দেখেন এরা সাধারণত 2.5 কেজির ওয়েটের হওয়া উচিত বাচ্চার, যেটা আমরা আন্ডারওয়েট বলি, এটা 2.5-এর নিচে থাকে। তো এই যে 2.5-এর নিচে, অর্থাৎ তার যে অপুষ্টি হলো বাচ্চাটির, ও কিন্তু সারা জীবনের কনসিকোয়েন্স বয়ে বেড়ায়। তো এই জন্য আমরা বলি এটা একটা ভয়াবহ দুষ্টচক্র। যদি নিউট্রিশনের অভাব মার থাকে তাহলে সেটাকে বাচ্চার ক্ষেত্রেও সেটা প্রভাব পড়ে। সেটা একটা দিক আর কি দর্শকদের জন্য, যে এটা কতটা ইম্পর্টেন্ট নিউট্রিশন। আপনি যে কথাটা বললেন যে আমাদের নিউট্রিশন অবস্থার উন্নয়নের জন্য যে কাজটি করতে হবে সেটা হলো প্রাইভেট পাবলিক সেক্টরের মধ্যে একটা রিলেশনশিপ এবং সম্মিলিত প্রচেষ্টা, ইটস এ কনসার্টেড এফোর্ট হওয়া দরকার। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। দেখেন আমরা যদি প্রেগনেন্ট মাদের পুষ্টির কথা বলি সেখানে যেমন এটা সমস্যা, শিশুদের পুষ্টি সেখানে একটা সমস্যা, অ্যাডোলেসেন্টের জন্য পুষ্টি আরও সমস্যা। আপনার রিসেন্টলি গত বছর একটা স্টাডি হয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে আমরা যে গ্রুপটাকে বলি নন ল্যাকটেটিং মাদার্স এবং নন প্রেগনেন্ট মাদার্স, এদের মধ্যে 44% মতো জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে, 71% মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে এই গ্রুপটির মধ্যে। আয়রন ডেফিসিয়েন্সি আছে 30% মতো, আয়োডিন ডেফিসিয়েন্সি আছে অ্যানাদার 30%। অর্থাৎ এই যে পুষ্টির একটা বিরাট সমস্যা, পুষ্টির এই অভাব, এটা কিন্তু একটা বড় সমস্যা এবং এটা রয়ে গেছে। এইটাকে দূর করতে হলে আমাদের অন্যতম যে ইন্টারভেনশনের কথা আমরা বলি, একটা হলো যে সচেতনতা বাড়াতে হবে যাতে ব্যালেন্সড ডায়েটটা খেতে পারে। সেটা তো গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না। প্রাইভেট সেক্টরে আমরা আছি, আমাদের সাথে অন্য অনেক প্রাইভেট সেক্টরের কার্যক্রম রয়েছে। ইভেন আপনি জিএসবির কথা বলবেন, তারাও কিন্তু বিভিন্ন সময় যে পেশেন্টদের কাউন্সিলিং, আমি ডেফিনিট সেখানে পুষ্টি কাউন্সিলিং চলে আসে। এগুলোর সাথে যেটা সাপ্লিমেন্ট রয়েছে আমাদের, যেটা ফুল কেয়ার, আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট, যেখানে 15টি ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং এর সাথে সাথে ক্যালসিয়ামের দরকার, এই টোটালটা সম্পর্কেও প্রেগনেন্ট মাদেরকে জানাতে হবে। সেখানেও প্রাইভেট সেক্টর একটা ভূমিকা আছে, সরকারি পর্যায়েও একটা ভূমিকা আছে। এই জন্য আপনি যদি টোটাল বিষয়টিকে আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা হওয়া দরকার, এখানে আরও অ্যাটেনশন দেওয়া দরকার এবং অনেক ইমপ্রুভমেন্টের এখানে স্কোপ রয়েছে।